ভায়োলেট তো সেদিন হয়েছে যেদিন আপনারা একটা শপথ নিয়েছেন আর একটা শপথ নিতে ডিক্লাইন করেছেন, সেদিন ভায়োলেট করেছেন ফার্স্ট ডে। যে সচিবালয় বাদ করে দেয়, যে মানবাধিকার কমিশন বাদ করে দেয়, যে গুম কমিশন বাদ করে দেয়, যে বিচারক নিয়োগ কমিশন বাদ করে দেয়, যে দুর্নীতি দমন কমিশনের অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, যে ইনফরমেশন অ্যাক্টের সেকশন 9 এর অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, আপনি বাদই করে দিবেন, বাদই করে দিবেন, বাদই করে দিবেন, আর আমাকে বলবেন আমি তাড়াহুড়া করছি। আমি হোয়াট ইজ দিস? বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার বিভাগীয় সচিবালয় এস্টাবলিশ হলো, আপনারা সেটাকে রিপিল করে দিয়েছেন। বিল্ডিংটা পর্যন্ত এখন আর থাকছে না, সব চলে গেছে আবার আইন মন্ত্রণালয়ের কাছে। শিশির মনির, বিরতির আগে সংস্কার প্রসঙ্গে বলতে গিয়ে নাজমুল হক প্রধান দুটি কথা বলেছেন, যে বর্তমান যে সংসদ, যারা সরকারে এবং বিরোধী দলে তারা আসলে একই। একটা বিরোধী দল থাকতে হয়, আওয়ামী লীগের আমলে যেরকম ছিল জাতীয় পার্টি, জামাত আসলে সেরকম বিরোধী দল এক, এবং ওনার ভাষায় যদি কোট করে যে বিএনপি অ্যান্ড জামাত ওয়াকিং অন দ্য ওল্ড রোড, যেই রোডটা মেড বাই আওয়ামী লীগ। এই বিষয়ে আপনি যদি একটু যোগ করেন। আচ্ছা, আমি আপা থেকে দুটো কথা নিব, আর এই সিনিয়র ভাই থেকে আর দুইটা কথা নিব। আপা থেকে প্রথম কথা হলো, আপা তো বলছেন এত অস্থির কেন? হ্যাঁ, 3 মাস কেবল, 4 মাস। 4 মাস আমরা অস্থির না। ইটস নট এ কোয়েশ্চেন অফ it's not a question of এরকম যে we are making something hurried and they are trying to make it stable. It's not like that. Conflict is not like that. আমরা বলছি এই আইনের মধ্যে যে রোডম্যাপটা দেয়া ছিল, এই রোডম্যাপটা যে বিএনপি ভায়োলেট করলো, আন্ডার হোয়াট অথরিটি? দে হ্যাভ টু এক্সপ্লেন ইট। একটা আইন হয়েছে, একটা আদেশ হয়েছে, একটা গণভোট হয়েছে, এখানে একটা রোডম্যাপ দেওয়া আছে 180 দিনের ভিতরে কি কি হবে, কেমন করে হবে, কিভাবে এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রূপান্তর হবে, বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে কি করে। এই সিদ্ধান্তটা নিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে, পরে সংসদ কি আমাকে এক্সপ্লেইন করতে দেন। তাহলে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এতে, যার অধীনে গণভোট হলো তার মধ্য থেকে আপনি সিলেক্টিভলি যেটা পছন্দ হচ্ছে এটা মানবেন, সিলেক্টিভ যেটা পছন্দ হচ্ছে না এটা মানবেন না। এই যে রোডম্যাপটা এখানে দেওয়া হলো, এই রোডম্যাপ কি জামাত ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। এই রোডম্যাপ কি বিএনপি ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। এনসিপি ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। যদি আপনাকে ভায়োলেট করতে হয়, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু স্ট্রাইক ডাউন দিস ল। Without striking down this law or repealing the act itself, you cannot say by your own volition, yes, I will not comply. You cannot say যে আমরা তাড়াহুড়া করছি। আমরা তাড়াহুড়া করার কে? আমরা কি আইনের সীমার বাইরে গিয়ে কথা বলতে পারবো? আমরা কি বলতে পারবো এটা? ভায়োলেট তো সেদিন হয়েছে যেদিন আপনারা একটা শপথ নিয়েছেন আর একটা শপথ নিতে ডিক্লাইন করেছেন, সেদিন ভায়োলেট করেছেন ফার্স্ট ডে। আর মর্নিং শোজ দ্য ডে, যে প্রথম দিন ভায়োলেট করে, যে হিউম্যান রাইটস অর্ডিন্যান্স বাদ করে দেয়। কেন ভায়োলেট করেছে? তার বিচারালয়, যে সংবিধানে তো সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু বলছি, যে সচিবালয় বাদ করে দেয়, যে মানবাধিকার কমিশন বাদ করে দেয়, যে গুম কমিশন বাদ করে দেয়, যে বিচারক নিয়োগ কমিশন বাদ করে দেয়, যে দুর্নীতি দমন কমিশনের অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, যে ইনফরমেশন অ্যাক্টের সেকশন 9 এর অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, আপনি বাদই করে দিবেন, বাদই করে দিবেন, বাদই করে দিবেন, আর আমাকে বলবেন আমি তাড়াহুড়া করছি। আমি হোয়াট ইজ দিস? আপনি তো বাদ করে দিচ্ছেন, আমি তো বাদ করছি না। আপনি বাদ করে আমাকে বলছেন বাদ করে দিচ্ছেন। তো এই অর্ডিন্যান্স গুলো সব রিপিল করে দিয়েছেন, একটা অর্ডিন্যান্স কত আইনে রূপান্তর করেন নাই। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার বিভাগীয় সচিবালয় এস্টাবলিশ হলো, আপনারা সেটাকে রিপিল করে দিয়েছেন। বিল্ডিংটা পর্যন্ত এখন আর থাকছে না, সব চলে গেছে আবার আইন মন্ত্রণালয়ের কাছে। বিচারকদের স্বাধীনতার জন্য এত সংগ্রাম হলো, 82 সাল থেকে আজ পর্যন্ত একটা সচিবালয় হলো, আলাদা হলো, সব মনিটর করা হলো। আপনি এটা বাদ করে দিচ্ছেন আর আমাকে বলছেন, আপনারা বাদ করে দিয়ে আমাদেরকে বলছেন আমরা হারি করছি। আপনি তো ডেস্ট্রয় করছেন। আপনি যখন ডেস্ট্রয় করবেন তখন আমার দায়িত্ব কি? ইজ টু রিটার্ন, ইজ টু give you warning, please do not do that. এটা হারি না, এটা হলো আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের পার্ট। সেকেন্ড কথা যেটা হয়েছে, পূর্ববর্তী পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টকে অ্যামেন্ড করতে পারে কি, মানে বাইন্ড করতে পারে কি? দেখেন এটা রং হচ্ছে। একটা গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে? বিরাট প্রশ্ন। আমরা হয় না, পৃথিবীর কোথাও গণ অভ্যুত্থান আইন মেনে হয় না। সংবিধানের ভিতরে গণ অভ্যুত্থান হয়? পৃথিবীর কোথাও সংবিধানের সীমার ভিতরে গণ অভ্যুত্থান থাকে? বিপ্লব থাকে? এগুলো ভায়োলেট করে বিপ্লব হয়, এগুলো ভায়োলেট করে অভ্যুত্থান হয়। এটাই হলো বিপ্লব, এটার নামই অভ্যুত্থান। তা না হলে তো নির্বাচন হতো, নির্বাচন করে হতো। আপনি যখন ভায়োলেট করে ফেললেন কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সটাকে, তা আপনি ব্রেক করে দিলেন। ব্রেক করে দিয়ে এক্সিস্টিং প্রাইম মিনিস্টারকে ফোর্সফুলি দেশ থেকে বাইর করে দিলেন। ভ্যাকুয়াম তৈরি হলো, শূন্যতা তৈরি হলো। সংবিধানের কোনো সমাধান নাই, কনস্টিটিউশনের কোথাও। আমরা তো করি নাই, আমরা করে দিলাম, সকলে মিলে করে দিলাম, বাংলাদেশের জনগণ করে দিল। তো বাংলাদেশের জনগণ এই ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। এখন হাউ টু ফুলি ফিল আপ ইট? কিভাবে? কনস্টিটিউশনের ভিতরে কোনো সমাধান বাংলাদেশ কেন পৃথিবীর কোনো জুরিসপ্রুডেন্সের কোনো এক্সপার্ট দেখাতে পারবে না যে এই সিচুয়েশনের ভিতরে কনস্টিটিউশনের ভিতরে কোনো সমাধান আছে। আনসার ইজ নো। তাহলে কোথায় গিয়ে সমাধান খুঁজেছি আমরা? আউটসাইড দি কনস্টিটিউশন। এখন এসে আপনি তো এক অর্থে কনস্টিটিউশনের মধ্যেই ছিলেন, আপনি 106 এর আলোকে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলেন। সো আপনি কোথায় কনস্টিটিউশনের বাইরে গেলেন?
And শুধু তা না, ফান্ডামেন্টাল উত্তরটা দেই। ফান্ডামেন্টাল হলো তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের 106 এর অধীনে কোথাও ইন্টারিম গভর্নমেন্ট আছে না, নাই। বাংলাদেশের ইতিহাসে 2 বার 106 পেয়েছে। 106 ইজ সামথিং ডিফারেন্ট, ইটস ভেরি ডিপ লিগ্যাল ডিবেট। পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আর 2 বার হয়েছিল। একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস, বিএনপি যখন ক্ষমতায় ছিল 96-এ, তখন জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি পার্লামেন্ট বয়কট করেছিল। সেখানে প্রশ্ন এসেছিল যে তারা যে 90 দিনের বেশি পার্লামেন্টে আসছে না, তাদের মেম্বারশিপ থাকবে কি থাকবে না। এটা হয়েছে। আরেকটা হয়েছিল পার্লামেন্ট বিডিআর মামলায়। বিডিআর এর বিচার কোন আইনে হবে? এটা কি বিডিআর মিউটিনি হিসেবে মিলিটারি লতে যাবে, আর্মি অ্যাক্টের অধীনে হবে, অর নরমাল পেনাল কোডের অধীনে হবে? দ্যাট ওয়াজ দি সেকেন্ড পার্লামেন্ট। যে জিনিস আইনে থাকে না, অন্তর্বর্তীকালের সরকারের কনসেপ্ট কোন সংবিধানে নাই। তো তাহলে আপনি আমাকে আমি বলছি না, 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 অন্তর্বর্তীকালে আমাকে একটা ছোট্ট বিফোর আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি আমাকে একটা ছোট্ট কথা বলেন। এগুলাকে তো আমাদেরকে পার্লামেন্টে এনে আইন করতে হবে, and then we can do it, correct? Yes, yes. হ্যাঁ, দিস ইজ হোয়াট ইজ দিস, এটাই তো বলেছিলাম। তাহলে এই যে গ্যাপ তৈরি হয়েছে, হাউ টু রেকটিফাই ইট, হাউ টু মেক ইট কারেক্ট, হাউ টু মেক ইট লিগালি সাউন্ড, how to make it acceptable, textually sustainable, long-term sustainable. That was the process to make it long-time sustainable. এখনকার পার্লামেন্ট এসে বলতে পারবে না যে আগামী 5 বছরের পার্লামেন্ট এটা করতে হবে। কিন্তু গণ অভ্যুত্থানের ভিতরে আপনি যে রেগুলারিটি করেছেন, যে অনিয়মের ভিতর দিয়ে একটা নিয়ম শৃঙ্খলায় আসতে চাচ্ছেন, আপনাকে এই সময়টাকে করতে হবে না। আপনি বলছেন সংবিধান ছিল না, সংবিধানের মধ্যে ছিল না, কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিল, তারা তো ওই বিদ্যমান সংবিধানের আলোকে শপথ নিয়েই তো দায়িত্ব নিল, তারা সংবিধানের বাইরে তো যায় না। এই তো, এটাই তো গ্যাপ। That's it. এই জন্য এখন আমার কাছে this discussion should be done in a very extensive way with the presence of the deeper understandable people. But we কেন have- দেখেন আপনি সংবিধানের অধীনে শপথ নেন নাই? না 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 না, আপনি দেখেন না সংবিধানটা পান। ল স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে অলরেডি। দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি which has already been formed. ওখানে তো আপনাদের তো ইয়ার মেম্বারসরা না, আছে, this is আছেন না? আছে, আছে। তো ওখানে কেন এসব আলোচনা হচ্ছে না? না, this is another issue. এটা আমি গেলে পরে আপনাকে না, কেন? আমি আনসারটা দিই আপনাকে। I want to know this. I will give you. আপনি টিভি শোতে এসে আপনি এই কথাগুলো বলছেন। আমি তো আপনার ওইটার পার্টির মেম্বার না। আপনি তো না, কিন্তু আপনাদের আমাকে access পার্টির দেন, লোক তো let me আছে। give the access in the parliament. Let's see এইটা what I say. আদার ডে দ্য সেম এই যে আমি আনসারটা দিতে পারিনি, ওনার এখন আনসারটা দেই। হ্যাঁ। আপনি বাংলাদেশের সংবিধানে কোথাও ইন্টারিম গভর্নমেন্টের শপথ দেখতে পাবেন না। কোথাও Interim government তো বিধানই নাই। চিফ অ্যাডভাইজার বলতে কিছু নাই। আপনি বলছেন আবার সংবিধানের ভিতরে নিয়েছে। আও সংবিধান শপথ তো নিয়েই তো বলেছে সংবিধানের তাহলে সংরক্ষণ আপনি এবং যদি ওই কথাই বলে রক্ষা করবে। থাকেন- দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিসকনসেপশন। না, না, এই তাহলে মিসকনসেপশনের আপনারা কিভাবে শপথ নিলেন? হ্যাঁ, কোনটাই আপনি আইন অনুযায়ী নেন নাই। এখন তাহলে তাহলে আপনি বলেছেন আপনার বলেছি পার্টি- আমরা সব সময় আপনারা সর্বাবস্থায় বলেছেন, আপনি সর্বাবস্থায় তো বলেছেন, আহা, আপনি আমাকে আপনার আনসার পার্টি- তাহলে আর আলাপ করতে পারবো না, তবে আনসারটা দিতে দেন না। বলেন। তাহলে যে জিনিসটা হয়েছে এখানে, এখন প্রশ্নটা কেন দাঁড়ালো? সেম ঘটনা আপনারা ঘটিয়েছিলেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছিল। কিভাবে আসছেন? আসছেন তো বন্দুক নিয়ে, আসছেন তো উর্দি পরে, করেছেন কি পরে? সেই আসার পরে দেখেছেন যে 1979 সাল পর্যন্ত এই সময়টুকুকে আমাদের সাংবিধানিকভাবে প্রোটেকশন দেওয়া দরকার। কারণ কি, যা কিছু হয়েছে এটা বৈধ হয় নাই, তখন সাংবিধানিক নিয়ম মেনে হয় নাই। কারণ দ্যাট ওয়াজ তারপরে কি হয়েছে? ইলেকশন করতে হয়েছে। তারপরে কি করতে হয়েছে? গণভোট করতে হয়েছে। গণভোট করে কি সমাধান বের করতে হয়েছে? এই সময়টাকে একটা প্রোটেকশন দিতে হয়েছে। আপনি সেই সমস্যার সমাধানের নিজেকেই জন্য contradict করছেন। সেই সমস্যার জন্য আমরা এখন কি করছি? আমরা বলছি এই সময়টার ভিতরে, অভ্যুত্থানের এই সময়টার ভিতরে সংবিধান ভায়োলেট হয়েছে, সংবিধানের বাইরে গিয়ে কাজগুলো করা হয়েছে। এখন সংবিধানের ভিতরে আসতে গেলে একটা রেফারেন্ডাম ইজ রিকোয়ার্ড। কারণ পিপলের ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লেজিটিমেসি। পিপলের ওপিনিয়নটা নেওয়া হয়েছে। নেওয়ার পরে আপনি একটু ইমপ্লিমেন্ট করতে, যে পিপলের এই অর্ডারের ভিতরে যে রোডম্যাপটা দেওয়া হলো, পিপলের ওপিনিয়নও নিলেন ঠিক, পিপল বললেও হ্যাঁ কথা ঠিক, কিন্তু এবার আপনি বাকি অংশটুকু বলছেন আমরাও হ্যাঁ বলেছি। আমরা হলো না তো, আপনারাও হ্যাঁ বলেছেন। না না না, আপনি তো আগেই না আসবো আপনার কাছে। আমি last কথাটা বলি, লোক দেখানো। জি, লোক না, ওই প্রশ্নে একটু পরে আসছি। এই জায়গাটা আবার একটু যুক্ত করতে চাচ্ছেন বোধহয়।